বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো, আজকে আমি তোমাদের জন্য অধ্যায় ৮ বৃত্ত বা সার্কেল অনুশীলনী ৮.২ 4 নং সৃজনশীল প্রশ্নটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, আমরা গত পর্ব ১, ২, ৩ বৃত্ত সংগঠিত পার্ট উপপাদ্য ২০, ২১, ২২ পর্যন্ত আমরা উদাহরণের উপপাদ্যগুলো পড়িয়েছি। আজকে এক্সট্রা বা অতিরিক্ত জ্যামিতি যেটা বলা হয় ৮.২ 4 নং সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে। দেখো, একটু খেয়াল করো তোমরা ভালো করে। তাহলে দেখো, 4 নং সৃজনশীল প্রশ্ন ১৬০ পৃষ্ঠা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। দেখো, তোমার পাঠ্য বইয়ে ১৬০ পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন হলো 4 নম্বরে। দেখো যে চিত্রে তোমার ও বৃত্তের কেন্দ্র এখানে দেখো যে ও বৃত্তের কেন্দ্র এবং ও বি সমান হলো তোমার 2.5 সেমি বা সেন্টিমিটার। ১ নম্বরের প্রশ্ন। দেখো তুমি যে প্রশ্নটি হলো ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করো। ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করো। দেখো, এখানে প্রশ্নটি হলো যে বৃত্তটির পরিধি নির্ণয় করো। ২ নম্বরের প্রশ্নটি হলো প্রমাণ করো যে বি এর দ্বিগুণ ইকুয়াল টু হাফ ইন্টু তোমার বি ও দ্বিগুণ। ৩ নম্বরের প্রশ্নটি হলো দেখো যে এসি ও বিডি পরস্পর দেখো এই এসি এবং এদিকটা যদি তুমি আরেকটি রেখা টানো, বিডি পরস্পর যদি এই বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো এই বিন্দুতে বিডি পরস্পর যদি তোমার পরস্পর এই বিন্দুতে দেখো এই বিন্দুতে করলে প্রমাণ করো যে দেখো প্রমাণ করো যে কোণ এ ও বিকোণ। দেখো এ ও বিকোণ যোগ হচ্ছে তোমার সি ও বিকোণ ইকুয়াল
টু 2 ইনটু এ ই দ্বিগুণ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এ ই দ্বিগুণ প্রমাণ করতে হবে। এ ই দ্বিগুণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আজকে আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি ক নম্বরের সমাধান শুরু করি। এখানে দেখো দেওয়া আছে তাহলে দেখো যে বৃত্তে ব্যাসার্ধ ও বি ইকুয়াল টু আর এর মান হলো তোমার দেখো 2.5 সেন্টিমিটার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আর এর মান এখানে দেওয়া আছে। তাহলে বৃত্তটির যেহেতু এ বি সি ডি বৃত্তের পরিধি বের করতে হবে। অতএব বৃত্তটির দেখো যে বৃত্তটির পরিধি মানে হচ্ছে তোমার এই বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো বৃত্তটির পরিধি সমান সূত্র হলো তোমার 2 পাই আর, অর্থাৎ বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য হলো 2 পাই আর। তাহলে দেখো আমরা যদি এই 2 ইনটু পাই এর মান আমরা জানা আছে 3.1416 আর এর মান 2.5 সেমি। তাহলে দেখো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2 গুণন দেখো 3.1416 আবার গুণন হচ্ছে 2.5। তাহলে আমরা পাচ্ছি 15.708 15.708 সেন্টিমিটার হলো তোমার বৃত্তের পরিধি। তবে প্রশ্নটি সৃজনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদেরকে পরীক্ষায় মনে করো এখানে আছে যে বৃত্তের পরিধি নির্ণয় করো, কিন্তু পরীক্ষার প্রশ্নে একটু পরিবর্তন করতে পারে। সেটা হচ্ছে যেমন মনে করো যে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তে যদি হয়, যদি বলে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। তখন আমি মনে করবো যে তোমরা বৃত্তটির পরিধির স্থলে শুধু বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা বসায় দিবা, যেমন পাই আর স্কয়ার। এরকম ভাবে প্রশ্নে কিছুটা পরিবর্তন আনা হয় সৃজনশীল প্রশ্নে, কিন্তু প্রশ্নটার দ্বারা মোটামুটি ঠিক রাখা হয়। কাজেই আমি মনে করবো যে তোমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবে। এভাবে আমি একটু তোমাদের ধারণা দিলাম এখানে, বাকি তোমরা নিজেরাই করে নিবে ইনশাআল্লাহ। তাহলে চলো এবার আমরা যাই 2 নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য। তাহলে এটি তুমি মুছে নিতে পারো। তাহলে এটি আমি মুছে নেই। চলো আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি, অর্থাৎ 6 নম্বরের প্রশ্নটি সমাধানে যাই। দেখো একটু মুছে নাও। এইটুকু আমি মুছে নিলাম। তাহলে দেখো 2 নম্বরের প্রশ্নটি যদি সমাধান করি, তাহলে আমরা এটিকে মুছে নাও চিত্রটি। এবার দেখো নতুন করে চিত্রটি তুমি অঙ্কন করে নিতে পারো। 6 নম্বরের প্রশ্নটি তোমরা দেখে নাও যে এটি আমরা প্রথমে দেখো বৃত্তটি অঙ্কন করে নেই। এই বৃত্তের দেখো এবি
ধরো সরি বেশি কিনা হয়ে গেল কিনা দেখো। এখানে এই তাহলে আমরা এ সি দেখো চিত্রটি আমি আবার অঙ্কন করে নিচ্ছি। এসি এবং হচ্ছে তোমার এখানে হলো তোমার বি এবি, এখানে হলো এডি। তাহলে দেখো যে আমরা এটি অঙ্কন করে নিলাম এবং এখানে যদি বৃত্তের কেন্দ্র হয় দেখো তাহলে ও হলো কেন্দ্র, তাহলে এটি হচ্ছে বি ও সি হলো তোমার কেন্দ্রস্থ কোণ, আবার এদিক দিয়ে সি ও ডি হলো তোমার কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার বি এ সি, আবার সি এ এই ডি হলো তোমার এই বৃত্তস্থ কোণ। যেহেতু এইবার একটু খেয়াল করো যে আমরা মোটামুটি চিত্রটি অঙ্কন করে নিলাম এখানে। তাহলে আমরা দেখো এইখান থেকে দেখো যে এখানে তোমার মনে করি দেওয়া আছে, তো দেখো যে আমরা চিত্রটি মোটামুটি প্রমাণ করতে হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি চাপ বৃত্তে এ বিন্দুতে তোমার বি এ ডি বৃত্তস্থ কোণ এবং বি ও ডি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে। তাহলে ওবি এবং ওডি হচ্ছে দুটি চাপ বৃত্তের কেন্দ্রে বি ও ডি দুটি বি ও ডি কেন্দ্রস্থ কোণ। তাহলে দেওয়া আছে দেখো যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, অন্তর্লিখিত হয়েছে। দেখো ও দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি সি ডি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো
এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এখানে দেখো প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে বিএডি কেন্দ্রস্থ কোণ বিএডি কেন্দ্রস্থ বিএডি বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ এখানে দেখো বিএ ডি ইকুয়াল টু হাফ ইনটু কেন্দ্রস্থ কোণ বিওডি। এটি তোমার প্রমাণ করতে হবে বিওডি। তাহলে দেখো প্রমাণ হলো যে একই চাপ বিসি একই চাপ দেখো এই বিসি একই চাপের উপর দণ্ডায়মান। একই চাপ বিসি দেখো এর উপর দণ্ডায়মান, এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বৃত্তস্থ দেখো বৃত্তস্থ কোণ এটুকু সি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইনটু তোমার কেন্দ্রস্থ কোণ বিওসি আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ডবল বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেটা কিন্তু আমরা জানি, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল। আবার তাপ দাও তাপ 1, এটা হলো তাপ তোমার 1। এখন দেখো তাপ 2 যাও একই চাপ সিডি এর উপর দেখো সিডি এর উপর দণ্ডায়মান, সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দেখো মান বৃত্তস্থ কোণ হলো এখানে সিএডি কোণ, তোমার সিএডি কোণ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দেখো সিওডি কোণ হাফ ইনটু সিওডি কোণ। এটি সমীকরণ নাম্বার তুমি দাও 1 আর এটি কি দিলাম আমরা 2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। ধাপ 1 ধাপ 2। এখন যদি আমরা যাই দেখো যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা ধাপ 3। এখানে আমরা যদি ধাপে ধাপে লিখি তাহলে এটি মুছে নাও। এবার তুমি যাও, যেমন
এক নম্বর ও 2 নম্বর সমীকরণটি যোগ করি। দেখো 1 নং ও 2 নং এটি তার 3 দিতে পারো। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে দেখো এটা কিভাবে যোগ করবে। তুমি এই সমীকরণের বাম পাশের সাথে 2 নম্বরের বাম পাশ যোগ করো। তাহলে দেখো এখানে হলো BA, দেখো BAC কোণ অর্থাৎ BAC কোণ বৃত্তস্থ কোণ যোগ হচ্ছে তোমার CAD কোণ। CAD কোণ এটি হচ্ছে তোমার ডান পাশের সাথে ডান পাশ যোগ করে দাও। এখানে দেখো BOC কোণ আর ইনটু COD কোণ। COD কোণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমি 1 নম্বর সমীকরণের বাম পাশ BAC কোণ দেখো এখানে যোগ করেছি অর্থাৎ BAC কোণ বৃত্তস্থ কোণ। আবার 2 নম্বর সমীকরণে CAD কোণ বৃত্তস্থ কোণ বাম পাশের সাথে বাম পাশ যোগ করেছি। আবার ডান পাশের সাথে দেখো হাফ ইনটু যে BOC কোণ কেন্দ্রস্থ কোণ BOC কোণ। আবার দেখো 2 নম্বর সমীকরণে COD কোণ এই কেন্দ্রস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণ যোগ করলাম আলাদা আলাদা। এখন আমরা যদি দেখো এটিকে মুছে নাই, দেখো এটিকে আমরা মুছে নিলাম। এখানে তুমি দেখো যে আমরা যদি বা ক্যালকুলেশন করি এখানে দেখো এইটুকু যে আন্ডারলাইন করলাম এটুকু মান দেখো তুমি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু মান দেখো BAC কোণ যোগ CAD কোণ এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি BAD কোণ। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা লিখতে পারি BAD কোণ কিন্তু আর হাফ যদি আমরা এখানে কমন নিয়ে নেই দাও দেখো হাফটা কমন নিলাম তাহলে আমরা লিখতে পারি দেখো কোণ BOC কোণ যোগ BOC কোণ যোগ হচ্ছে তোমার কোণ COD কোণ। তবে BOC কোণ যোগ COD কোণের পরিবর্তে আমরা লিখতে পারি BOD কোণ। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন দেখো BAD কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইনটু BOD কোণ BOD কোণ। আশা করি যে এটি প্রমাণিত হয়েছে অর্থাৎ যা প্রশ্নে দেখানো বলা হচ্ছিল প্রমাণিত তা প্রুফ করা হলো। প্রুফ প্রশ্নে বলা হচ্ছিল দেখানো হলো বা প্রমাণ করতে বলা হচ্ছিল তা প্রমাণিত। BAD কোণ সমান হাফ ইনটু BOD কোণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। 4 নম্বর তাহলে এখানে প্রমাণিত হলো। আজকে 1-2 নম্বর প্রশ্নটি শেষ হলো। চাইলে সৃজনশীল প্রশ্নের সমাধান অত্যন্ত সহজ ভাষায় এখানে দেখানো হলো। এবার তাহলে চলো আমরা যাই 3 নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য। এখন আমরা 3 নম্বর প্রশ্নটিতে যাব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। দেখো
যে এখানে কিন্তু 3 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে গ, সেটি দেখো যে প্রশ্নে বলা হচ্ছে যে এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে এসি এবং বিডি ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি সি ও ডি সমান ই 2 ইনটু 4 এ ই বি, সেটি প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর লিখিত হয়েছে। দেখো দেওয়া আছে উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এখানে এসি এবং হচ্ছে তোমার বিডি কর্ণদ্বয় এবং এসি এবং হচ্ছে তোমার বিডি কর্ণদ্বয় এসি এবং দেখো এসি এখানে হলো তোমার এসি ও বিডি কর্ণদ্বয়। এসি কর্ণ আবার হচ্ছে তোমার বিডি কর্ণ পরস্পর ই বিন্দুতে, দেখো ই বিন্দুতে ছেদ করেছে। এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর দেখো পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে এবং এসি ও বিডি কর্ণদ্বয় এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর অভিমুখে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি কোণ হচ্ছে তোমার এ ও বি কোণ যোগ এ ও বি কোণ যোগ তোমার সি ও ডি কোণ কিন্তু প্রমাণ করতে হবে 2 ইনটু কোণ এ বি কোণ
করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে দেখো এবার দেখো প্রমাণ দেখো যে প্রমাণ ধাপ আমরা প্রমাণ করি। এখানে দেখো যে ত্রিভুজ AED এর বৈশিষ্ট্য ত্রিভুজ AED ত্রিভুজ AED এর বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য কোণ এখানে হলো তোমার AE বৈশিষ্ট্য কোণটা হলো এখানে AEB ইকুয়াল টু আমরা লিখতে পারি যেমন ত্রিভুজ AED ADE বা BE এর বৈশিষ্ট্য কোণ হলো তোমার AEB সমান আমরা লিখতে পারি EA কোণ EAD যোগ EAD যোগ আবার লিখতে পারি ADE ভিতরে অন্তঃস্থ বিপরীত দুটি কোণের সমষ্টি সমান ADE কোণ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখো যে আমরা ত্রিভুজ ADE এর বৈশিষ্ট্য কোণ AEB কোণ সমান আমরা লিখতে পারি। দেখো যে EAD কোণ আবার দেখো EAD কোণ যোগ আমরা লিখেছি ADE কোণ। আবার এটিকে যদি একটু মডিফাই করি তাহলে আমরা লিখতে পারি দেখো EAD কোণের পরিবর্তে আমরা যদি লিখি CAD কোণ পাই। দেখো এখানে আমরা লিখলাম CAD কোণ ইকে সি পর্যন্ত বর্ধিত করে দিলাম। আবার দেখো যে এদিকে ADE কোণ এটিকে বি পর্যন্ত বাড়িয়ে দাও যেমন ADB কোণ এটুকু আমার AEB কোণের মান এখানে বের করে নিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি এটিকে মুছে নেই তাহলে দেখো লিখতে পারি উপরের অংশটুকু মুছে নাও। দেখো তাহলে আমরা লিখতে পারি দেখো যে এখানে আমরা লিখতে পারি দেখো ধাপ 2 ধাপ 2 এখানে দেখো ধাপ 1 ধাপ 2 আবার দেখো যে AB একই চাপের উপর একই চাপ একই চাপ AB দেখো এই থেকে এটুকু হলো AB এর উপর দণ্ডায়
মান বৃত্তস্থ কোণ, দেখো বৃত্তস্থ কোণ বিএসি, বৃত্তস্থ কোণ দেখো বিএসি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ বিএসি যদি আমরা নেই, দেখো একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, সরি একটু ভুল হচ্ছে, দেখা যায় যে একই চাপের উপর একই চাপ বিসি এর উপর, বিসি এর উপর দণ্ডায়মান হলো তোমার বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এডিবি, এডিবি সমান আমরা লিখতে পারি এ ও বি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা যদি লিখি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের তো দ্বিগুণ আমরা জানি, তাহলে বৃত্তস্থ কোণ এ তোমার সি ও, তাহলে আমরা লিখতে পারি দেখো বৃত্তস্থ কোণ এ ডি বি লেখা যায়, দেখো বৃত্তস্থ কোণ এ ডি বি ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ তোমার হচ্ছে এখানে এ ও আর এ ও লিখতে হবে এ ও বিগুণ, তাহলে আমরা লিখতে পারি এটি, সরি আমরা যদি একটু ঠিক করে নিই, দেখো যে কেন্দ্রস্থ দণ্ডায়মান, যে একই চাপ এবি এর উপর দণ্ডায়মান তোমার কেন্দ্রস্থ কোণ, দেখো এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান এ ও, এই যেটুকু এ ও বি সমান এই একই চাপের উপর 2 ইনটু বৃত্তস্থ কোণ হবে এ ডি বি কোণ, এ ডি বি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 1 নম্বর সমীকরণ হিসাবে আমরা এটি রাখতে পারি। 1 নম্বর সমীকরণ, এটি হলো তোমার সমীকরণ নাম্বার 1। আবার দেখো যে আবার ধাপ 2 গেল। এখন দেখো ধাপ 3। ধাপ 3 হচ্ছে যে একই চাপ সিডি যদি হয়, এক চাপ সি, দেখো সিডি এর উপর দণ্ডায়মান ধরো কেন্দ্রস্থ কোণ, দেখা সিওডি, কেন্দ্রস্থ কোণ সিওডি, দেখা সিওডি সমান আমরা
লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ। এখন তাহলে দেখো যে আমরা সিওডি কেন্দ্রস্থ কোণ, দেখো সিওডি এই কেন্দ্রস্থ কোণ সিওডি আমরা লিখতে পারি সমান, দেখো 2 ইন্টু লেখা যায় CAD লেখা যায়। তাহলে আমরা সমীকরণ নাম্বার এটিকে দিলাম তোমার 2, সমীকরণ নাম্বার 2 এবং সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 1। এটিকে তোমরা দেখো এখন যদি ধাপ 3 এখন এটি যোগ করো এবং আমরা যদি এটি 1 এবং 2 যোগ করি, দেখো 1 নং 1 তার 4 সমীকরণ 1 নং ও 2 নং। দেখো 1 নং সমীকরণ এটি a ও b সমান 2 ইনটু AD b কোণ। আবার দেখো 2 নম্বর COD কোণ সমান লেখা যায় ECAD কোণ। তাহলে যোগ করি, দেখো সমীকরণে বাম পাশে AOB বাম পাশের সাথে 1 নং 2 নং দেখো যোগ করি, তাহলে আমরা লিখতে পারি দেখো A ও B কোণ যোগ আমরা লিখতে পারি COD কোণ সমান ডান পাশের সাথে ডান পাশ যোগ করো 2 ইনটু AD B কোণ যোগ 2 ইনটু CAD কোণ। তাহলে আমরা লিখতে পারি এখন CAD কোণ AD B কোণ এর মান AE B কোণ আমরা লিখতে পারি, দেখো সমান AE B কোণ। এটি পরিবর্তে যদি আমরা 2 কমন নেই, দেখো আমরা AD B কোণ যোগ CAD কোণ, আমরা কিন্তু এই A ও B কোণ যোগ COD কোণ এর পরিবর্তে AD B কোণ যোগ CAD কোণ এর বহিষ্ঠ কোণ হচ্ছে তোমার ত্রিভুজ AEB কোণ। এই AEB কোণ আমরা এই ADB কোণ এবং CAD কোণের পরিবর্তে AEB কোণ বসিয়ে দিতে পারি, দেখো তাহলে আমরা বসিয়ে দিলাম AEB কোণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। বা আমরা যদি লিখি দেখো কোণ A ও B কোণ যোগ কোণ COD কোণ বা আমরা লিখতে পারি A ও B কোণ যোগ COD কোণ প্রমাণিত। এখানে প্রমাণ করতে যা বলা হয়েছিল তা প্রমাণ করা যায়, কাজে এটি প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি তোমার পাঠ্য বইয়ের বৃত্তের অধ্যায় 8 অনুশীলনে 8.2 এর
4 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছি। এখানে 4 নং সৃজনশীল, দেখো এই সৃজনশীল প্রশ্নটি, সৃজনশীল প্রশ্ন সেটি কিন্তু আমরা এখানে সমাধান করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটি ভালো করে চিত্র ধরে ধরে যদি তোমরা চেষ্টা করো তাহলে তোমাদের আয়ত্তে অবশ্যই অর্থাৎ সহজ লাগবে। বেগ বা স্টাডি করলেই দেখবা তোমাদের তারা ভালো পড়াশোনা করতে চাও বা ভালো ফলাফল অর্জন করতে চাও, তাদের জন্য আজকে এই আয়োজন। সৃজনশীল প্রশ্নগুলো তোমরা আস্তে আস্তে করে তোমরা আয়ত্ত করে নাও, দেখবে পরীক্ষা একেবারেই সহজ হয়ে যাবে। চিত্র ধরে ধরে তোমরা এটি প্রমাণ করার চেষ্টা করো। মুখস্থ করবে না, কোনো জ্যামিতি মুখস্থ করলে মনে থাকে না আর লেখাও সম্ভব না। তুমি চিত্র ধরে ধরে যদি বুঝে শুনে পড়ো তাহলে অবশ্যই তোমার প্রশ্নটি মনে থাকবে আশা করি। আর আমার একটি কথা হলো, যদি আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা এবং একটি লাইক অবশ্যই, যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। এই জন্য আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।